একই ছিল, একই গ্রাম। আচ্ছা যখন বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল, ওর নাম তো একই ছিল। আচ্ছা। ওর ভাগ হওয়ার পরে এই আবার চেঙ্গিনি রয়ে গেল। এই যে দেখুন, এটা হলো ভারতের বিএসএফ ক্যাম্প। আর বিএসএফ ক্যাম্পের সাথে কিন্তু এই যে সুন্দর একটি বাড়ি, একদম মাচাঙের উপর কিন্তু এই বাড়িটি নির্মাণ করা। ভারতে গেছিলে তখন? কার সাথে গেছিলে তুমি? কোনো সমস্যা হয় নাই দিদি? এই যে এটাকে তো আমরা বাঁশের মুথা বলি, তাহলে আপনারা কি বলেন? আমরা মিয়া বলি, মিয়া। মিয়া। বরাবরের মতো আজকেও যাত্রা শুরু করেছি শেরপুর জেলা থেকে। মোটরসাইকেলে চেপে ময়মনসিংহ বিভাগের কলমাকান্দা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সীমান্তবর্তী পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দুর্গাপুরের বিখ্যাত সোমেশ্বরী নদীর তীরে। এই নদী পার হতে হয় নৌকায়, আর সেই নৌকা ভ্রমণ আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। আনন্দকে আরও বাড়িয়ে দেয় নদীর ওপারে চোখে পড়া ভারতের সবুজ পাহাড়ের অপার সৌন্দর্য। এখানকার নদীপথে এখনো নৌকায় মানুষ, গরু, এমনকি মোটর গাড়িও পারাপার হতে দেখা যায়, যা এই অঞ্চলের এক অনন্য বৈশিষ্ট্য। যাই গরু পার হয় গাড়ি, দুই ধার হচ্ছে তার ভালো তার বাড়ি। এই যে এই দৃশ্য কিন্তু এখানে এসে একদম মিলে গেল। নদী পার হয়ে আমরা পৌঁছে গেলাম লেঙ্গুরা বাজারের দিকে। সেখানে সকালের নাস্তা সেরে আবার যাত্রা শুরু করলাম, কারণ আজকের ভ্রমণ যেমনই রোমাঞ্চকর তেমনই কিছুটা কষ্টসাধ্য। আমাদের গন্তব্য কলমাকান্দা উপজেলার গহীন পাহাড়ের মাঝখানে অবস্থিত চেংনি পাহাড়ি গ্রামের দিকে। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই অপার সৌন্দর্যের চেংনি গ্রামে। এই গ্রামের বিশেষত্ব হলো একই গ্রামের দুই দেশের মানুষ বসবাস করে। এক পাশে বাংলাদেশ, অন্য পাশে ভারতেরও চেংনি। অথচ প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের জীবনযাত্রা যেন এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে আছে এই গ্রামে, যেখানে দুই দেশের মধ্যে হয়ে থাকে গোপন রীতিতে বিয়ে শাদিও। আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখব ভারতের সীমান্ত ঘেঁষা এই মনোমুগ্ধকর চেংনি গ্রামে। জানার চেষ্টা করব তাদের অজানা সব রীতিনীতি ও গল্প, প্রাকৃতিক সৌন্দর্য এবং সীমান্তে মানুষের ব্যতিক্রমী জীবনধারা। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের চেংনি গ্রামে। দেখুন এই গ্রামটির অবস্থা, কত সুন্দর রাস্তা, একদম পাহাড়ের উপরে কিন্তু একটি গ্রাম। আর দেখুন কত নিচ থেকে কিন্তু আমরা উপরে উঠে যাচ্ছি। আসলে কি বলবো, আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির দিন ঠিক এভাবে পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠা অনেক কষ্টের। এরপরেও কিন্তু আমরা পাহাড়ি গ্রাম আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি, একদম সীমান্ত একটি গ্রাম। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনার মতামত। দর্শক দেখুন, একদম শেষ সীমান্তে আমরা চলে আসলাম। এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো ভারত সীমান্ত, এই যে ভারতের পাহাড়। আর আমরা কিন্তু একদম বাংলাদেশের শেষ সীমান্তে পাহাড়ে অবস্থান করছি। আর দেখুন পাহাড়ে কত সুন্দর আনারস হয়েছে, একদম সুন্দর করে কিন্তু বাড়িগুলো পরিপাটি করা। এই যে আপনাদের দেখাই, সুন্দর একটি বাড়ি, পাহাড়ের উপরে চলে আসলাম। এই গ্রামটায় আপনারা তো সীমান্তের খুব কাছাকাছি বসবাস করেন, তো আপনারা এই সীমান্তে কেমন আছেন? আপনাদের কি ধরনের সমস্যা এই গ্রামে? আপনারা কিভাবে বসবাস করেন? কি সমস্যা আপনাদের? কিভাবে চলেন? কি সমস্যা? আমরা চলে এলো গৃহস্থী করে, যে ধান লাগাই, কৃষি কাজ করেন? কৃষি কাজ করি। হ্যাঁ, তাছাড়া আর কি করেন? তাছাড়া চাকরি বাকরি করে দেই। আপনি ছেলে মেয়েরা চাকরি বাকরি করে, ওটা দিয়ে সংসার চলে। হ্যাঁ। আপনারা এই এত মানে কঠিন একটা টিলার উপরে বসবাস করেন, আপনারা বাজার ঘাট কোথায় করেন? মাথাঘাট লেঙ্গুরা বাজার। লেঙ্গুরা করেন না? তো অনেক কষ্ট দেখলাম আপনাদের, মানে খুব কষ্ট করে উঠতে হয় এই টিলাতে। কষ্টই না, গাড়ি নিয়ে চলে যাই। আমারও আপনারা অভ্যস্ত না? তো দাদা, আপনারা এই গ্রামে তো আপনার জন্মকর্ম না? জন্ম এখানে। তো আপনি স্বাধীনতা যুদ্ধের সময় ওই দেশে চলে গেছিলেন? ছোট ছিলাম তখন। ছোট ছিলেন না?
স্কুলে যায় না ওই সময়। ও আচ্ছা, এখানটায় আপনারা কি রোমান ক্যাথলিক নাকি ব্যাপটিস্ট? আমরা ব্যাপটিস্ট। এখানে সবাই ব্যাপটিস্ট? সবাই না, রোমান ক্যাথলিক আছে আর তারপরে আবার ব্যাপটিস্ট আছে। এই চেংনিতে আপনার কি মুসলিমও আছে এই গ্রামে? মুসলিম এখন আস্তে আস্তে আসতেছে, ওই যে দক্ষিণ সাইডে আসতে আর কি। দক্ষিণ সাইডে আসে না? আগে এখানে মুসলিম ছিল না তো? না। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই দাদার বাড়ি থেকে চলে আসলাম। আর দাদার বাড়ি কিন্তু গুছালো একটি বাড়ি। দেখুন একদম কত উঁচায় পাহাড়ে বাড়ি করা হয়েছে। আর এই যে নিচে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আর সুপ্রিয় বন্ধুরা, এগুলো হলো আমাদের বাংলাদেশের বাড়িঘর। আপনাদের কাছ থেকে দেখাই, এই যে বাড়িগুলো হলো আমাদের বাংলাদেশের বাড়িঘর। আর এই যে উপরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলি হলো ইন্ডিয়ান বাড়িঘর। আপনাদের দেখাচ্ছি। আর আমরা কিন্তু আপনাদেরকে সেই সীমান্ত পাহাড় দেখাবো, তার সাথে এই চেংনির বাড়িঘর এবং কি এই আদিবাসী যারা আছে তাদের সম্পর্কে নানান ধরনের তথ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দাদা কি মরিচ? জাম মরিচ, এটা অনেক হয়। হ্যাঁ, এটা আপনি অনেক ফসল করছেন এখানে। হ্যাঁ, এটা ঝুম চাষ করছেন? তা ইয়ে করলাম আর কি, ট্রাই করলাম। এটা এবার প্রথম করলেন? এটা 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 কি আলু? আলু, নিচে কি আলু আছে? আলু হয় না এখনো। ও, এখন হয় নাই, এগুলো হবে। হ্যাঁ, এগুলো আর কি বাজারে বিক্রি হয়। এই যে দেখুন পাহাড়ে ঝুম চাষ করা হয়েছে, আলু করা হয়েছে। আর সুপ্রিয় বন্ধুরা, এই আলু কিন্তু হবে। আর দাদা কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে, এই পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে দাদা ওই যে উঁচু যে পাহাড়গুলো, এটি কি ইন্ডিয়া, ভারত? এই যে এটাই ভারত। হ্যাঁ, আর নিচের বাড়িগুলো বাংলাদেশ। বাংলাদেশ। এই যে নিচের বাড়ি বাংলাদেশ। আর এই যে উপরে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভারত। আর এই দেখুন আরও কত উঁচু উঁচু পাহাড়। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের দিকে যে পাহাড়গুলো পড়ছে সেগুলো ছোটো পাহাড়, আর ভারতের দিকে যে পাহাড়গুলো তারা নিয়েছে সেগুলো সব বড় বড় পাহাড়, কত উঁচু উঁচু আর বড় বড় পাহাড়। এই মুহূর্তে কিন্তু আমি কলমাকান্দার চেংনিতে অবস্থান করছি। আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আপনার চেংনি। এই যে নিচে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটাও চেংনি। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ভারত। সেই অংশ কিন্তু ভারতের চেংনি। আর পাহাড়ের সাথে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু ভারত। একদম বাংলাদেশের ভারতের বাড়িঘর কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করছে। ওই গ্রামের নাম চেংনি এবং কি এই গ্রামের নামও চেংনি। শুধু পাহাড় দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে। একই গ্রাম দুই দেশে অবস্থান করছে। দর্শক, আমরা কিন্তু আজকে এই কলমাকান্দার চেংনি গ্রাম ঘুরে ঘুরে দেখাবো। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথেই থাকুন। এই দাদার বাড়ি থেকে এখন আমরা বিদায় নিলাম। একদম দাদার বাড়ি থেকে কিন্তু সেই ভারত বাংলাদেশের যে গ্রামটা আছে সেটা কিন্তু একদম সুন্দর দেখা যায়। আমরা নেমে যাচ্ছি আবারও সেই উঁচু পাহাড়ের যে বাড়িটা ছিল সেই বাড়িটায়, চেংনির যে আমরা প্রথম বাড়িটায় উঠেছিলাম সেই বাড়িটা থেকে নেমে যাচ্ছি। বিশেষ করে এই বাড়িতে নানান ধরনের ফসল করা হয়েছে এবং কি বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম আমরা এই বাড়ি থেকে। অনেক কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম এবং আপনাদেরকে দেখালাম। হবেন না তো, ওগুলো তো নিয়ে যাওয়া লাগে। আমরাই তো আম কাঁঠাল খাইতে যাইতাছি। ও, আপনারাই যাইতেছেন? হ্যাঁ। দাওয়াত করছে? তাহলে আমাদের সাথে নেন। আমাদের গাছ নাই। তাহলে আমাদের সাথে নেন নাকি? সেই দিদির বাড়িতে অনেক সুন্দর একটি বাড়ি, কত সুন্দর করে দিদিরা বাড়ি করছে। বাড়িগুলো কিন্তু খুবই সুন্দর গুছালো থাকে। ও দিদি, ভালো আছেন? কি করতেছেন? হ্যাঁ, এটা কি গির্জাঘর? আপনাদের বাসা কোনটা? আমাদের বাসা ওই যে দক্ষিণে। দক্ষিণে। হ্যাঁ, একটা ঘর দেখা যায়। এখান থেকে সীমান্ত কত দূরে দিদি? হ্যাঁ, এখান থেকে কাছে? আপনারা কি যান, সীমান্তে গিয়েছিলেন? আমরা তো সব জায়গায় যাই। হ্যাঁ, না এখান থেকে কি কখনো ভারত গিয়েছিলেন এটা বলতেছি। এখান থেকে ভারত যাওয়া যায়? বারো দরকারই নেই, আমরা বারো যাইবো কেন? সবজি নিয়ে আবার চিনি টিনি আনেন না দিদি? না, আমরা যারা ব্যবসা অনেকে করে তো তারা মনে যাই। করেন সবজি নিয়ে যায় তারপর চিনি কিনে নিয়ে আসে সেখান থেকে। এটা কি হয় না আপনাদের এখানে? এখনো বর্তমানে হয় না, আগে হয়তো, আগে অবশ্য হইতো। বা এখান থেকে সবজি নিয়ে যাওয়া হয়তো, ভারত থেকে চিনি নিয়ে আসা হতো। ভারতে যে বাজারটা আছে সেই বাজারের নাম কি দিদি? ওই বাজারের নাম রঙনা বাজার। রঙ্গনা বাজার গিয়েছিলেন কখনো? না, যাই নাই। জান, রঙ্গরঙ্গা বাজার। এই যে দেখুন আমরা ওইদিকে যাব এদিক দিয়ে যাবো এবং আগে, কি ওই পাশে পরে যাই না? হ্যাঁ, আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছি রাস্তা। এই রাস্তা ধরে ধরে কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা চলে যাবো একদম সীমান্ত এরিয়াতে। আর সীমান্ত এরিয়াতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চেংনি গ্রামের আসল রূপ। কত সুন্দর একটি গ্রাম। আর বিশেষ করে এই গ্রামে প্রায় 99% হ্যাঁ মানুষ আপনার খ্রিস্টান, গারো, আদিবাসী
এখানে কিন্তু মুসলিম কিংবা হিন্দু খুব কম, প্রায় সবাই কিন্তু এখানে আপনার খ্রিস্ট ধর্মের অনুসারী। আমরাও এই যে দিদিদের সাথে চলে যাচ্ছি একদম সীমান্ত এরিয়ায়, আপনারাও আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই গহীন পাহাড়ে এসেও একটি দোকান দেখতে পেলাম, চলুন আমরা সেই দোকানে যাই এবং কি এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি। ওই দিক দিয়ে এই যে এই দোকানের রাস্তা একদম সুন্দর করে বেড়া দিয়ে গেছে। দাদা, এভাবে চতুর্দিকে শুধু বাঁশের বেড়া দেওয়া কেন? গরু ছাগলের জন্য। হ্যাঁ, চা দেন আমাদেরকে। এই যে গহীন পাহাড়ে এসে চেগনি গ্রামে এসে কিছু খাওয়া দাওয়া করতেছি। বিস্কিট আইনাল ভাই কি অনেক ক্ষুধা লাগছে? আইনাল ভাই যেখানে যায় শুধু সেখানে খায় আর খায়। সুপ্রিয় বন্ধুরা, একদম এই গহীন পাহাড়ে চেংনি গ্রামে এসে আমরা সুন্দর একটি চার স্টল দেখতে পেলাম, আর এখান থেকে চা খেলাম। একদম একটি দোকান খুঁজে পেলাম, আর এখানে চা কিন্তু বেশ একদম বেশ মজার একটি চা ছিল। একদম বিস্তৃত পাহাড়, এই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলি সব ভারতের অংশ। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের অংশ। আর এই জায়গাটা হলো কমলাকান্দা উপজেলার সেই সীমান্ত গ্রাম চেগনি। এটা কিন্তু আপনার লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামটি কিন্তু আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখাবো। দেখুন, এই পাহাড়েও আপনার চাষ হচ্ছে আলু, বিশেষ করে জুম চাষ করে একটা পাহাড়ে এই আলু হচ্ছে, এখন বেশ আলু হচ্ছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এই এরিয়াটা বাংলাদেশ। আর এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই বাড়ি উঁচু পাহাড়ে, সেগুলো বাড়ি নাকি ক্যাম্প? এটা ক্যাম্প চেগনি বিএসএফ ক্যাম্প। চেগনি বিএসএফ ক্যাম্প, ওটা কি বাংলাদেশ অংশে পড়ছে? এটা ভারতে পড়ছে ভাই। ওটা ভারতের চেগনি বিএসএফ ক্যাম্প। আর এখন আমরা অবস্থান করছি বাংলাদেশে। আমার খুব কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ভারতের অংশে যে চেগনি গ্রাম আছে, সেই চেগনি গ্রামের পাহাড়ের উপরে আপনার বিএসএফ ক্যাম্প। আর এই যে নিচে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাংলাদেশের অংশের চেগনি গ্রামের বাড়িঘর। সেই মেট্রো পথ ধরে আমরা এখন চলে যাচ্ছি সেই চেগনি গ্রামে বাংলাদেশ অংশে, এবং কি আপনাদেরকে যদি সুযোগ পাই তাহলে কিন্তু ভারতের যে অংশ আছে সেটাও কিন্তু দেখাতে চেষ্টা করব। বেশ সুন্দর একদম একটি কাঁচা মেঠো পথ, আর এই পথ ধরেই কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এই যে দাদা বাজারে যাবে। দাদা কি লেঙ্গুরা যাবেন? লেঙ্গুরা ভাই, আপনার কোন মিডিয়া? চেঙ্গিনি চেগনি বলে, আবার ভারতে বলে চেগনি। ও না না, এটা হলো আপনার এই যে বাংলাদেশ ভারত দুই সাইডে চেঙ্গিনি নামে। আগে তো আপনার এই যে পাক ভারত উপমহাদেশ ছিল না, ছিল তখন হইলো ওই একই ছিল, একই গ্রাম। আচ্ছা তো যখন বিভক্ত হয়ে গেল, ভাগ হয়ে গেল, ওর নাম তো একই ছিল। আচ্ছা, ওই ভাগ হওয়ার পরে এই আবার চেঙ্গিনি রয়ে গেল। চেগনি রয়ে গেল না? এর জন্য আর আচ্ছা, কি। আচ্ছা। তো বিশেষ করে আপনারা এই বর্ডার থেকে আপনারা বাংলাদেশে বাজার করতে যান, বর্ডারে তো ওই পাশে তো বাজার করতে পারেন। না না, ওইখানে তো মানে এখানে দুই দেশ না, বিভক্ত, এখন তো বাধা নিষেধ। না, আবার অনেকে শুনি যে সবজি নিয়ে ও গিয়ে তারা- ওটা যায়, কিছু কিছু যায়, যারা বিশেষ করে যারা মহিলা, হ্যাঁ, হ্যাঁ। ওদেরকে যাইতে দেয় সাধারণত, কিন্তু পুরুষ যাইতে দেন না না, পুরুষও দেয়, যারা সাধারণত ওইখানে গিয়ে কাঁচামাল আনে, হ্যাঁ, এই যে বাঁশ গাছ কাঁচামাল এইগুলা আনে সাধারণত, ওদেরকে আবার যাইতে দেয়। আচ্ছা আচ্ছা, দেয় তাহলে না। পুরুষ গেলে সমস্যাটা কোথায় দাদা? না না, হ্যাঁ না, পুরুষ গেলে পুরুষকে মনে করে তারা স্মাগলিং করে বেশি আচ্ছা, দামে, আচ্ছা। বড় দামে। এই জন্য মহিলারা গিয়ে আনুক। মহিলারা আর টুকটাক গিয়ে। যারা যায়, তারা সাধারণত যারা সব সময় যায় তারাই। আচ্ছা, আচ্ছা। আপনি আমি যদি আজকে যাবে নতুন, হ্যাঁ। আমাদেরকে ধরে ফেলাইবে, ও, আচ্ছা, আচ্ছা। এই অবস্থা। মহিলাদেরকে ধরবে না? না, মহিলাদেরকে সাধারণত তো এখন আপনি এই যে ব্যাগ নিয়ে কোন বাজার করতে এই যে যাচ্ছেন? লেঙ্গুরা দ্বারা লেঙ্গুরা যাবেন। ওইখান থেকে লেঙ্গুরা আপনাদের কাছে কয় কিলো হবে এখান থেকে? এখান থেকে 3-4 কিলো হবে। দাদা, আপনাদের এই সীমান্তে আপনাদের মানে আচ্ছা। সংসার জীবন সংসার কিভাবে আপনারা পরিচালনা করেন, জীবন জীবিকা? তো এখন দাদা আমরা আমাদের এখানে এই যে হাল চাষ, কৃষি কাজের উপর কৃষি কাজ ছাড়া কি আপনাদের আয়ের কোনো উৎস আছে আপনাদের? আয়ের উৎস বলতে এই যে কিছু কিছু গরু ছাগল এগুলা পালন করা হয়, আচ্ছা আচ্ছা, এখান থেকে কিছু কিছু আছে, এটা দিয়ে আপনাদের সংসার এটা চলে? কোনো রকম ও, তেমন অসচ্ছল আমাদের এইদিকে, এই অসচ্ছল border-এ? অসচ্ছল পরিবার, মানে সচ্ছল খুব দিন কম। আনে দিন খাই এমন আর ওই অবস্থা। বিএসএফ ক্যাম্পটার নাম কি দাদা? ওইটাই চেঙ্গিনি দ্বারা। ওটা চেগনি না? হ্যাঁ, হ্যাঁ।
ও আচ্ছা আচ্ছা, এখান থেকে রাস্তা আছে মোটর ওই যে রাস্তা দেখা যায় এদিক দিয়ে গাড়ি একদম ওদের গাড়ি ক্যাম্প পর্যন্ত গাড়ির রাস্তা আছে ক্যাম্প পর্যন্ত খেতে রাস্তা নিয়ে আছে, যায়, দেখা যায় না? আর দেখা যায় ওই তা আপনাদের বাড়িতে গেলে ওই দিক দিয়ে গেলে দেখা যাবে না? ওই দিক দিয়ে গেলে সুন্দর দেখা যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন। আমরা প্রচার করবেন। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু সেই দাদার সাথে কথা বলে রওনা দিলাম আপনাদেরকে একদম আমরা ইন্ডিয়ার সীমান্ত যে গ্রাম আছে চেগনি সেখানে নিয়ে যাব। আর এখন কিন্তু আমরা বাংলাদেশ যে সীমান্ত গ্রাম আছে চেগনি সেটা ঘুরতেছি এবং কি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই গ্রামের একটি মাত্র বাজার, সেটি হলো লেঙ্গুড়া বাজার। সেই বাজারও কিন্তু আপনার ভারত বাংলাদেশ সীমান্ত বাজার, একসময় ভারতের লোকেরাও নাকি সেই বাজারে আসতো আপনার বাজার সদাই করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, এই যে আপনি যে দেখতে পাচ্ছেন এই এলাকাটা, এটাই কিন্তু আপনার সীমান্ত এলাকা। আর এই যে এদিকে দিদি কি বাজারে যাচ্ছেন? এই যে দিদি বাজারে যাচ্ছে। আপনাদের বাজারের নাম কি দিদি? লেঙ্গুড়া। এটা চেগনি। আর এই এলাকাটার নাম কি দিদি? এই যে সীমান্ত এই যে এলাকাটা যে এটা চেগনি। হ্যাঁ, ভারত থেকে কি মানুষ এদিকে আসে না? আপনারা যান না ওইদিকে? যান না, সমস্যা? ও, তাহলে আগে যাইতেন? আগেও যাই না, এখনো যাই না, মাঝে সাঝে মানে বেড়াইতে যাই আর কি। ও, বেড়াইতে যান, আত্মীয় স্বজন আছে? ও দিদি, কোনটা? দাদার বাড়ি কোনটা? আমার দক্ষিণে ও, দক্ষিণে। এখানে কি করতেছেন? যে গরু দেখতাম যাইতেছে। গরু দেখতেছেন। দাদা কি কখনো ওইদিকে গেছেন, ইন্ডিয়া গেছিলেন? আমাদের তো জন্মকর্ম এখানে যাইতেই পারি। যাইতেই পারেন। হ্যাঁ, এই সাম্প্রতিক সময়ে কি কখনো গিয়েছেন? হ্যাঁ, যাই, মাঝে মধ্যে যাই। মাঝে মাঝে আপনাদের আটকায় না? আর তাই ওরা না থাকলে মানে যাই। ও, আপনাকে জানেন যে কখন থাকবে না? হ্যাঁ। এটা আপনারা জানেন। হ্যাঁ। এই যে সামনে তো আপনার বিএসএফ ক্যাম্প, এই ক্যাম্পে কি কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা হয় না আপনাদের? হ্যাঁ, মানে অপরিচিত লোক যদি কেউ যাইতে চায় তাহলে সমস্যা, তাহলে সমস্যা। পরিচিত যারা আছে তাদের কোনো সমস্যা নেই। এই যে দেখুন, এটাই হলো মেন। আমরা তো মনে করেন যে রাস্তাঘাট চিনি সব কিছু। এর জন্য আর কি কোথায় সময় দিয়ে গেলে আর কি যাওয়া যাবে, হ্যাঁ। সমস্যা নেই, সেটা আপনারা চিনেন। হ্যাঁ। আর সুপ্রিয় বন্ধুরা, এই দাদার সাথে গল্প করে করে কিন্তু আমরা যাচ্ছি দাদার সাথে আর কি প্রশ্ন করি? একদম হেঁটে হেঁটে সেই ভারতের চেগনি গ্রামের দিকে যাচ্ছি। আর বাংলাদেশের এই যে গ্রামটা দেখুন, অনেক সুন্দর একটি গ্রাম। এখান দিয়ে কিন্তু আপনার সেই ভারতে যাওয়া যায়। আর এখান দিয়ে বাংলাদেশের যারা আদিবাসী আছে তারা এখান থেকে আপনার সবজি নিয়ে ভারতের বাজারে গিয়ে বিক্রি করে সেখান থেকে নাকি চিনি ক্রয় করে নিয়ে আসে। আর সেই চিনি বাংলাদেশের লেঙ্গুড়া বাজারে বিক্রি করে। তারা জানালো যে এখান দিয়ে নাকি তারা অনায়াসে যেতে পারে, তাদের কোনো সমস্যা নেই, কারণ তারা কোন রাস্তা দিয়ে গেলে কোনো সমস্যা হবে না এটা তারা জানে। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, সেই চেংনি গ্রামের আপনার ক্যাম্প আপনাদের দেখাই। ও দিদি, ভালো আছেন? এই যে মাশাআল্লাহ ভালো আছি। কি করতেছেন? আপনাদের বাসা কোনটা? এইটা আপনারা তো একদম ভারতের সীমানার কাছে থাকতেছেন, সমস্যা হয় না? না, সমস্যা হয় না, হ্যাঁ, সমস্যা হয় না, ভারতের বিএসএফরা কোনো সমস্যা করে না? হ্যাঁ, করে না। এরার জায়গার থাকে, আমরা জায়গার মধ্যে। ওটাই, আপনারা আপনাদের জায়গায় থাকেন, তারা তাদের জায়গায় থাকে। দিদি কিন্তু একদম বললো। এই যে আপনারা কখনো কি ভারতে গেছিলেন আপনি? চিনি তো, হ্যাঁ চিনেন। ওখানে কি আপনাদের আত্মীয় স্বজন আছে? আসে, অনেক আসে। অনেক আছে। তারা আপনাদের বাড়িতে বলে যান আপনি প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই বলে যান? যাই। যান না? তাহলে আমাদের সাথে করে একটু নিয়ে যান না? আয়ো, যাও হেন্দে, হ্যাঁ? আমি সাথে করে একটু নিয়ে যাও যায় না? আমরা একটু যাও বেড়াই যাও যাও হেন্দে যাও। চলেন যাই ঘুরে চলেন আসি। যাই না, আপনার সাথে আমি সাথে। যেতাম না। আপনি যাবেন না? কলমাকান্দা উপজেলার সেই লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্ত গ্রাম, একদম সর্বশেষ গ্রাম এই চেংনি গ্রাম ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই গ্রামটি কিন্তু একদম ছবির মতো একটি গ্রাম। এই যে দেখুন আমরা যেখানে আছি এটা বাংলাদেশের চেংনি। আর এই যে দেখুন মাত্র আপনার 100 ফিট দূরে কিন্তু ভারতের বিএসএফ ক্যাম্প। কত নিকটে আমরা চলে আসছি, একদম ছবির মতো শিল্পীর আঁকা পটচিত্র। এত সুন্দর একটি গ্রাম আপনাদের দেখায়। এখানে আসলে যেন মন তৃপ্তি আসে, মনে এক তৃপ্তি আসে। দেখুন কত সৌন্দর্যের মাধুরী দিয়ে যেন গ্রামটা প্রকৃতি নিজেই সাজিয়েছে। অপার সৌন্দর্য। মেঘালয় রাজ্যে কত সুন্দর করে এই গ্রাম গড়ে উঠেছে চেগনি। চাইলেও কিন্তু এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এখানে আসলে নিজেকে নিয়ে যেতে পারবেন এক অন্য মাত্রায়। প্রকৃতি যেন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে, আর শীতল বাতাস গায়ে লাগিয়ে মনে যেন এক অফুরান্ত আনন্দে মেতে উঠতে পারেন। আপনার কাছে কি
একদম পাহাড়ি লেবু, রসে টইটুম্বুর প্রত্যেকটি লেবু আপনাদের দেখায়। এত সুন্দর এই লেবুগুলো, গ্রাম যেমন ঠিক তার রসও তেমন। আর এদিকে কত উঁচু উঁচু পাহাড়। আরেকটা সমস্যা হলো, আপনি পাহাড়ে যে আদিবাসী বাড়িতে যাবেন সেখানে আপনারা কুকুর দেখতে পাবেন। প্রত্যেক বাড়িতে 2টা 3টা করে কিন্তু তারা কুকুর লালন পালন করে, যেন বাহিরের কোনো মানুষ এখানে না আসতে পারে। এই যে আদিবাসীদের প্রিয় পশু শূকর রেখে দিয়েছে। আর এটাই হয়তোবা এই চেংনির শেষ গ্রাম হতে পারে, এটাই চেংনির শেষ গ্রাম। আর এই দেখুন, এগুলি সব কিন্তু আপনার ভারতের জাতের সুপারি গাছ। আপনাদের আগে বলি, বিশেষ করে পাহাড়ে যে সুপারি গাছগুলো আপনারা দেখতে পাবেন, সেই সুপারিগুলো অনেক বড় সাইজের হয়। আর এগুলি হয়ে থাকে আপনার আসামের সুপারি গাছ। এবং পাহাড় গেছে যে বাড়িঘরগুলো তারা তৈরি করে থাকে আদিবাসীরা, সেই বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর হয়, অনেক সুন্দর পরিপাটি বাড়িঘরগুলো। আর এটা হলো তাদের গোলাঘর। এই যে মাচাঙের উপর তারা আপনার ঘর করেছে। আর এখানে কিন্তু তাদের ধান রাখা হয়, আপনাদের দেখাচ্ছি। একদম চতুর্দিক দিয়ে কিন্তু বেড়ে ধরবে এত কুকুর। ও দিদি বাড়িতে আছে কই নাই? আচ্ছা দিদি ডাক্তার যাও। এই যে সুপ্রিয় বন্ধুরা, আছেন আপনারা? এই চেংনি গ্রামের শেষ বাড়ি। আপনাদের শেরপুর শেরপুর ডালি। আপনারা তো ভারত সীমান্তের শেষে বসবাস করেন, তাই না? আপনাদের এই সীমান্তে এই যে দিদি, এগুলি কি? এটা কি দিয়ে খায়? হ্যাঁ, না খাম, ওই যে চাপা ভর্তা যেটা বলি, না খাম। হ্যাঁ, এই যে দিদি, আপনারা তো একদম এটা শেষ বাড়ি চেংনির, এরপর তার বাড়ি নাই। এই যে আপনারা ওইদিকে, মানে আপনারা শেষ আর তারা এখান। এই যে আপনারা যে এখানে বসবাস করেন, সাথেই ভারত, কোনো সমস্যা হয় না? না, সমস্যা হয় না। আপনারা কি ভারত যাইতে পারেন? যাইতে পারে না এখন, এখন তো কোন যাইতো না এদা, এখন যাইতে পারেন না? আগে কি বকি না এদা, তখন যাইতো না। দেশের অবস্থা ভালো হইলে দেশের অবস্থা ভালো হলে তখন যাওয়া যাইতো, এখন যাওয়া যায় না। সেখানে কি আপনাদের আত্মীয় স্বজন নাই? আছে, তারা আসে না? তারাও আসতো, তারাও আসতো। আগে তো আইতো, আসো না। ও, এখন আসে না? তো আপনারা সেখানে কি বিয়ে শাদী দিয়েছেন? এমন কারো আত্মীয় স্বজন আছে বিয়ে শাদী করিয়েছেন? আপনারাই করে? ওই সময় তো বিয়া শাদি করলে আর মানুষ নিজের আত্মীয় স্বজন গুলা মরিয়া গেলে হ্যাঁ, যায়, আমরা এখানেও যাই, আর এই দিকেও আসেন ওইগুলা। ও, আপনারা কি ক্যাথলিক খ্রিস্টান নাকি? ক্যাথলিক আছে, ব্যাপটিস্ট আছে। আপনারা কি ব্যাপটিস্ট? আমি ব্যাপটিস্ট, আবার আমার মেয়েটা ক্যাথলিক হইছে। আপনার মেয়ে ক্যাথলিক হইছে? কেন উনি ক্যাথলিক হইলো কেন? এই যে স্বামী হইছে যে। ও, আপনারা এক থেকে খ্রিস্টান, এই ব্যাপটিস্টটাই ক্যাথলিক হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, আবার ব্যাপটিস্ট আমার মেয়ে। আপনার জন্ম কি এখানে? ও, আপনি কি ওই যে দাদাকে নিয়ে আসছেন? হ্যাঁ, দাদাকে জামাই নিয়ে আসছেন? জামাই নিয়ে আসে, ওই যে বুড়া বইছে না এনে, হ্যাঁ, হ্যাঁ। এটাই, ওই যে দক্ষিণে। হ্যাঁ, এটা আপনার বাপের বাড়ি, হয়, বাপের এটা জায়গা। আমার বাড়ি। আপনার মেয়ে ছেলে কয়জন? আমার তো ছিল সম্পূর্ণ 6 জন। 6 জন। 6 জন আসেন। এখন ছেলে মেয়ে, ছেলে কয়জন? 2 মেয়ে, ছেলে 4 জন। ছেলে 4 জন কোথায়? 4 জন হইলেও সেরা বেড়া হয়েছে আর কি, ঘরে আসে একজন। আর 4 জন, 3 জন চলে গেছে? 2 জন আসলো ঘরে। আর 2 জন চলে গেছে শ্বশুর বাড়ি? 2 জন তো এই বিয়া শাদি করছে, জামাই গেছে। এই যে দেখুন, আপনাদের এই যে এখানে আপনারা কৃষিকাজের পাশাপাশি আর কি করেন? পাশাপাশি আর কি কৃষি করবো? শুধু কৃষিকাজই করা হয়? হ্যাঁ, কৃষি করলে তো হয়। এখানে হাতি আসে না? না, এখানে হাতি আসে না? এখন আসে না? আগে তো আইছে। এই যে সেখানে শুনলাম আপনার ওই যে এখান থেকে সবজি নিয়ে ভারতে যে সেখান থেকে চিনি নিয়ে আসে, আপনাদের এখান থেকে যায় না? যায় না। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, এই যে দিদি নাকি ব্যাপটিস্ট হয়েছেন। হ্যাঁ, ক্যাথলিক থেকে? ক্যাথলিক হয়েছেন ব্যাপটিস্ট থেকে? কেন দিদি বলেন, কেন হয়েছেন? হ্যাঁ, বিয়া করছে ক্যাথলিকে। ক্যাথলিকে করছেন? পরিবার থেকে কি বিয়ে দিছিল নাকি পছন্দ করে, নিজে পছন্দ করে? বসেন, আপনারা বিয়া দিছে ঘরে। পরিবার থেকে।
দেখুন এই যে এখানে কিন্তু দাদা বসে রয়েছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একদম সেই চেংনির শেষ গ্রামে চলে আসছি। এই যে দাদা দেখেন ফলের গাছে কত ফল আম ধরেছে গো। আপনাদের এখানে যাই করা হয় পাহাড়ি মাটি সেটাই ভালো হয়। হ্যাঁ, দাদার বয়স কত? আমার হ্যাঁ, 84 বছর। 84 বছর। দাদা আপনার বাপের বাড়ি কোথায়? এই তো চেঙ্গিতে। চেংনিতে। ও, আপনি ভারত যান না? কোথায়? ভারতে ঘুরতে যান না? ভারতে তো এখন দেশ যদি ভালো থাকে, হ্যাঁ, এই আশেপাশে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আছে, তারা আসে না? তারাও আছে। তারাও আসে। হ্যাঁ, আপনারাও যান। এখানে আপনাদের এই যে ভারতের সাথে কি বিয়ে শাদী হয় না? না, এইভাবে তো হইতো না, কিন্তু ব্রিটিশ আমলে হইতো, এখন হয় না? এখন না। ও, কেউ যদি চায় তাহলে কি বিয়ে শাদী করতে পারবে না ভারতে? ভারতে তো এমনি গোপনে গোপনে যারা করতেছে, থাকে- গোপনে গোপনে বিয়ে শাদী হইতেছে আপনাদের এখানে। হ্যাঁ, ও, তাহলে এই যে শুনলাম এখানে আপনার ওই যে এখান থেকে ফলমূল নিয়ে ভারতের যে বাজার আছে কি কাছে, যে বাজারটার নাম কি? রঙরা। রংলা। এই বাজারে গিয়ে নাকি সেখানে ফল বিক্রি করে, সেখান থেকে চিনি নিয়ে আসে এখানে বিক্রি করে। এটা ঠিকই। এটা কি আপনি জানেন? এটা কি এখানে কি বিএসএফ যারা আছে তারা কি এটা আটকায় না? তারাও মানে জানে, জানা সত্ত্বেও গরিব মানুষ কইরা খাক। করে খাও। যাক, এখানে তো কৃষি ছাড়া আর কোনো আর উপায় নাই, কৃষি কাজ করা হয় আর যারা চিনি নিয়ে আসে বিক্রি করে, এটাই। সুপ্রিয় বন্ধুরা, এই যে দাদার বাড়ি দেখুন, সব কিছু একদম সুন্দর, ফুলে ফলে পরিপূর্ণ। প্রত্যেকটি জায়গায় কিন্তু দেখুন কত সুন্দর, নান্দনিক। আসলে দাদারা পাহাড়ে থাকতে ভালোবাসে, প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসে, আর এই কারণেই কিন্তু দাদারা এত সুন্দর করে বাড়িঘরগুলো নির্মাণ করে থাকে। হ্যাঁ, বর্তমানে বাংলাদেশ সে কোনো খারাপ ব্যবহার করে নাই, হ্যাঁ, আমরাও ভালোভাবেই থাকি। এখন ভালোভাবেই থাকেন। তাহলে ওই যে আমরা যে শুনতাম যে ভারতের যারা বিএসএফ আছে তারা বাংলাদেশের মানুষের উপর আক্রমণ করে, এটা কতটা সত্য? আক্রমণ তো করে না, না এটা মানে বাংলাদেশের লোক গেলে হ্যাঁ, তারা যাইবার দেয় না। যাইতে দেয় না। যে শুনি যে বিভিন্ন জায়গায় আক্রমণ করে, হইতে পারে। হইতে পারে, এখান দিয়ে হয় না। না। এখান দিয়ে হয় না। এই কাছেই তো আপনার বিএসএফ ক্যাম্প। এসব কেন? তাহলে এখান দিয়ে যে আরেকজন বললো যে চাইলে নাকি উনি ভারত থেকে ঘুরে আসতে পারেন। আবার বললো যারা অপরিচিত তারা নাকি যাইতে পারে না, পরিচিত যারা আছে তারাই যাইতে পারে। তাহলে আপনিও তো চাইলে পরিচিত যাইতে পারেন। এরা লোকে তো কোনো পরিচিত নাই, ওই ভারতে যারা আছে ভারতে যারা আছে তাদের লোকে। সেটাই বলতেছি, পরিচিত যে আত্মীয় স্বজন আছে চাইলে তো যাইতে পারেন। ধন্যবাদ দাদা। এই যে আমরা কিন্তু দাদার বাড়ি ঘুরে ঘুরে দেখালাম। বসুন বসুন বসুন। দেখুন কত সুন্দর এই যে আপনার বাড়ি। দিদি, এই যে এটাকে তো আমরা বাঁশের মুথা বলি, তাহলে আপনারা কি বলেন? আমরা মিয়া বলি, মিয়া। মিয়া। এটা অনেকে আবার নাকি বাঁশের কেরল। এই যে মাটির পাত্র দিয়ে ঢেকে রাখা দেয়। আপনারা কি এটা মাটির পাত্র ঢেকে না, রাখেন? আমরা দেখে রাখি না। ঢেকে রাখেন না। এটা কি যে শুকিয়ে? মাটি থেকে বাইর হয় না, হ্যাঁ। এটা তুলিয়া খায় আর কি। আবার অনেকে দেখি মাটির পাত্র দিয়ে এই যে বাঁশের হয়, মুথা এরকম এরকম করে কেরল খায়, যে যারা বাজি করে খায় হেরা হ্যাঁ। এরকম করে রাখে। মাটির পাত্র দিয়ে ঢাকা রাখে। এটা কি আপনার শুটকি দিয়ে খাওয়া যাবে না? খায় শুটকি দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে। খাতালি বিচি অথবা ডাল দিয়া খায় হ্যাঁ, আর কি। বা বেশ মজার। হয় মজা। এটা আপনাদের ঐতিহ্যবাহী। হ্যাঁ। বা হাগো, আমরা গারোদের এটা প্রিয় খাদ্য। প্রিয় খাদ্য। এই যে কি বললেন? না ইয়া মিয়া। মিয়া। ঢাকায় অনেক দর। হ্যাঁ, বা আপনাদের এখানে এটা কি বিক্রি হয়? হ্যাঁ। আপনাদের এখানে বিক্রি হয়? আমরা বিক্রি করে নাই, এটা না, আমরা আপনার- একটু পাই না, গ্রামে। কেউ কি কি বিক্রি করে না? অন্য কেউ বিক্রি করে এটা বলছি না, বিক্রি করে না। যারা বেচিয়া খাইতেছে তারা তো অনেক ধরের। অনেক দরে বিক্রি করে। ধন্যবাদ। আমরা এখন চেমনির শেষ গ্রামে আপনার শেষ বাড়িতে আসছি। কত আম, প্রচুর আম কিন্তু ধরছে এই যে আম গাছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আম খাইতেছে কি মজা করে হাজম করায়। একটু যাই মামুনি নিয়ে। ওই দিকটা রাস্তা না? একদম রাস্তার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আমাদের তো তোমাদের এখানে আসতে মামুনি 3 ঘন্টা লেগে গেছে। তোমরা আমাদেরকে হেল্প করলে তোমাদের গ্রামটা আমরা তুলে ধরবো। এই যে একদম পাহাড়ের শেষ গ্রাম, শেষ বাড়ি। হ্যাঁ, একদম আমরা চলে আসছি, এটাই শেষ বাড়ি এই অঞ্চলের। এই যে দেখুন বন্ধুরা, এটাই কিন্তু শেষ বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই বাড়িতে কিন্তু কোনো মানুষজন থাকে না,
সবাই শহরে চলে গেছে, হ্যাঁ মামুনি, সবাই শহরে চলে গেছে। আর এই যেটা হলো আপনার ভারতের বিএসএফ ক্যাম্প। এই যে দেখুন কত নিকটে। আমরা এখন এই বাড়িটা আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো, তাই আপনারা আমাদের সাথেই থাকুন। বাড়িতে আসার সাথে সাথে কিন্তু আপনার সেই মামুনি তোমার নাম কি? ওয়ালে লেখা আছে ওয়েলকাম। কি আমার মায়ের মায়ের বাড়ি আর ও কি, নানির আমার বাড়ি, তোমার নানির বাড়ি আম্বি যাকে বলে না? তো এখানে বেড়াতে আসছো তুমি? কয়দিন থাকবা মামুনি? আমরা আজকে চলে যাব। তোমার আম্মু কি করে, তোমার আব্বু কি করে? আমার বাবা কৃষি কাজ করে। ও তোমাদের বাড়ি কোথায় তাহলে? আমাদের বাড়ি চেঙ্গিনি বাজার আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে। ওই চেংনি বাজারে ওখানে। ও আচ্ছা আচ্ছা। এখানে বেড়াতে আসলে কেমন লাগে মামুনি তোমার নানির বাড়িতে? ভালোই লাগে। ভালো লাগে। এখানে এই যে ইন্ডিয়া, এখানে বর্ডার, তারপরে একদম এত সুন্দর একটা খোলামেলা পরিবেশ। ওই যে সামনে এই যে বিএসএফ ক্যাম্প দেখা যায়, দেখতে ভালো লাগে। হুম। ও আচ্ছা আচ্ছা। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন এটা হলো ভারতের বিএসএফ ক্যাম্প। আর বিএসএফ ক্যাম্পের সাথে কিন্তু এই যে সুন্দর একটি বাড়ি, একদম মাচাঙের উপর কিন্তু এই বাড়িটি নির্মাণ করা। দেখুন কত সুন্দর একটি বাড়ি। আমার কাছে এই গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি এটাকেই বলা যেতে পারে। একদম ভারতের কাছাকাছি অবস্থিত এই বাড়িটি। আর চেংনির এই চেংনি গ্রামের শেষ বাড়ি এটি, একদম মাচাঙের উপর। আমরা তথ্য নিয়ে জানতে পারলাম এই বাড়িগুলো মাচাঙের উপর করার কারণ হলো যখন সেই আপনার পাহাড় থেকে পানি নেমে আসে তখন এই যে এখান দিয়ে তলা দিয়ে পানি চলে যায়, আর এই কারণে কি মাচাঙের উপর এই বাড়িগুলো নির্মাণ করা হয়। দেখুন কত সুন্দর একদম নান্দনিকভাবে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এই যে দেখুন কত সুন্দর পাহাড়। আর এখন কিন্তু আমরা ভারতের সীমান্ত গ্যাসা যে গ্রাম চেংনি সেখানে আছি। এই যে আমার কাছেই কিন্তু আমার সামনেই কিছু দূরেই কিন্তু ভারতের ক্যাম্প, সেই বিএসএফ ক্যাম্প অনেক উপরে। দেখুন এই যে আমাদেরকে আজকে সঙ্গ দিচ্ছে রাখি মামুনি। রাখি মামুনি কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে এই চেংনি গ্রাম। একদম শেষ সীমানায় কিন্তু রাখি মামুনি আমাদেরকে নিয়ে আসলো। এটাই হলো একদম ভারতের এরিয়া। এই যে আপনারা যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভারত বাংলাদেশের সীমানা ভাগ করেছে। এই যে জোড়ার ওই পাশটা ভারত আর এই পাশটা আমরা বাংলাদেশে আছি। রাখি মামুনি, তুমি কি কখনো ওইদিকে গেছো? ভারতে গেছিলে? তখন কার সাথে গেছিলে তুমি? বাবা মায়ের সাথে গেছিলাম। কোনো সমস্যা হয় নাই? তোমার বাবা মার সাথে ভারতে গেছিলা? কয় বছর আগে গেছিলা? 1-2 বছর আগে। কেমন লাগছে মামুনি তোমার দেখতে? ভালোই লাগছে। ভালো লাগছে। কতদিন ছিলা? না, গিয়ে পরে আবার আসা পড়ছি। বাজার করে আসছো, মার্কেট কেনাকাটা করছো না? বিয়েতে গেছিলাম। ও বিয়ে খাইতে গেছিলা? ও কেমন ওই দেশে বিয়ে খাইতে? ভালোই। ভালো লাগছে। ও আচ্ছা আচ্ছা। তোমাদের আত্মীয় আছে সেখানে? আত্মীয় স্বজন আছে? কয় কিলো এখান থেকে মামুনি ভিতরে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার তো কাছেই। কাছে। এই গ্রাম তাহলে সম্পূর্ণ গ্রামে চেংনি। চেংনি। তুমি বিয়ে খাইতে গেছিলে, তোমার কি হয়? আমার পিছনে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভারত বাংলাদেশকে ভাগ করে দিয়েছে। এই যে এই জায়গাটা এটা হলো ভারত আর এটা হলো বাংলাদেশ। আর ওই যে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু আপনারা দেখুন বিএসএফ ক্যাম্প। আমি আজকে এই কমলাকান্দা উপজেলার সে চেংনি গ্রাম, লেঙ্গুরা ইউনিয়নের চেংনি গ্রাম আপনাদের ঘুরে দেখালাম। এটা হলো বাংলাদেশের শেষ কমলাকান্দা উপজেলার শেষ গ্রাম এবং কি বাংলাদেশের শেষ সীমান্ত এদিক দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। আর এই চেংনি গ্রাম আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের সীমান্ত এরিয়া, সীমান্ত গ্রাম দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।